আসসালামু আলাইকুম দর্শক জেনে রাখা ভালো পর্বে আজকে আমরা জানবো বায়ু দূষণ সম্পর্কে। আমাদের এই সুন্দর পৃথিবী ধীরে ধীরে দূষিত হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা শ্বাস নেওয়ার জন্য যে বাতাস গ্রহণ করি সেটি বেশি দূষিত হয়ে যাচ্ছে। এই বাতাসের দূষণকেই বলা হয়ে থাকে বায়ু দূষণ। বায়ু দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন গাড়ি থেকে নির্গত ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, জ্বালানি জ্বালানো, ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া, ধুলোবালি, আরো অনেক কিছু থেকেই। গাছ কাটা, মৃত গলিত জীবজন্তুর থেকে বের হওয়া গন্ধ থেকেও বায়ু দূষণ হয়ে থাকে। দর্শক, আমরা জানি বায়ু দূষণের কারণে আমাদের স্বাস্থ্যের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। বায়ু দূষণের কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন কাশি, হাঁপানি, ফুসফুসের রোগ, ক্যান্সার ইত্যাদি নানা ধরনের রোগ হয়ে থাকে। এছাড়াও পরিবেশের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে থাকে। অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, ওজোন স্তরের ক্ষতি হয়ে থাকে, জলবায়ুর পরিবর্তনেও এটি ভূমিকা রাখে। তাহলে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি আসুন জেনে নেওয়া যাক। গাড়ি, যানবাহন এগুলো ব্যবহার কমাবো, গণপরিবহন ব্যবহার করব। বাইকের পরিবর্তে আমরা বেশি বেশি বাইসাইকেল ব্যবহার করব। আমরা আমাদের আশপাশে বেশি বেশি গাছ রোপণ করব, যাতে আমাদের পরিবেশ সবুজ হয়ে যায়, এবং সৌরশক্তির ব্যবহার বাড়াবো। আসুন আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একসাথে কাজ করি, সেই সাথে একটি সুন্দর সবুজ স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলি। আসুন সেই সাথে আওয়াজ তুলি, বায়ু দূষণ রোধ করি, সুস্থ জীবন গড়ে তুলি, বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।